আমাদেরকে 5টা দিন রোজা রাখাকে হারাম করেছেন। কটা দিন? 5টা দিন। নাম্বার 1 ঈদুল ফিতরের দিন, মানে ঈদের দিন। আর নাম্বার 2 হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহিজ মাসের প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত, মানে প্রথম 9 দিন তিনি হামেশা রোজা রাখতেন। এমনকি আশুরার দিনে একটা রোজা রাখতেন। আর প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। মাসে 3টি করে রোজা, ইয়মে আশুরার একটি রোজা, আর জিলহিজ মাসের মোকাম্মল 9টা রোজা তিনি রাখতেন। যেদিন চাঁদ হবে সেই দিন থেকে মোকাম্মল 9টা রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আমরা শুধুমাত্র সারা বছরে এই মাসের 3টি রোজা রাখি। এটাও 80% লোক রাখে না। কোন রোজাগুলো হামেশা বেশি করে রাখে? সেটা হচ্ছে শবে বরাতের রোজা। তো শবে বরাতের রোজা চেয়েও বেশি ফজিলত রয়েছে ইয়মে আশুরার রোজা, এবং প্রথম তারিখ থেকে নিয়ে জিলহিজ্জা মাসের 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলো রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো হামেশা তিনি রাখতেন। কোনো মানুষ যদি এই মাসের একদিনও রোজা রাখবে, 1 বছর রোজা রাখার সে নেকি পাবে। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা যদি এই প্রথম জিলহিজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি আমরা রোজা না রাখি, তো খোদা কে ওয়াস্তে কমসে কম আমরা জিলহিজ মাসের 9 তারিখের রোজা যেন অবশ্যই আমরা রাখি। 9 তারিখের রোজার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে 9 তারিখের রোজা যদি কেউ রাখে তো 1 বছর সমস্ত গুনাহ, 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর আসতে বছর, যে বছরটা আসছে সে বছর মোকাম্মল 2 বছরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। হযরতে আব্বাস और হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রিওয়ায়াত নকল করেন। তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোর মধ্যে সব থেকে বেশি পছন্দনীয় আমল আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে, সেই আমলগুলো হচ্ছে এই জিলহিজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। জিলহিজ মাসের প্রথম তারিখ মানে যেদিন চাঁদ হবে জিলহিজ মাসের, এই প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে যতগুলো আমল আছে, এই আমলগুলোর মধ্যে সব থেকে পছন্দনীয় যে আমল হচ্ছে, যে আমলই করবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে সে আমল পছন্দনীয় হবে। অন্য দিনে সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়, কিন্তু এই 10 দিনের মধ্যে যে কোনো আমল আল্লাহর কাছে সব থেকে বেশি মাহবুব, আর আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করেন। ওই জন্যই মোহতারাম বুজুর্গ ওর দোস্ত, একজন সাহাবী জিজ্ঞেস করলেন कि या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिहाদের চেয়েও বেশি পছন্দনীয়? কি বললেন? যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও বেশি পছন্দনীয় যে কোনো আমল এই মাসে প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত করলে, তো জিহাদের চেয়েও আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি পছন্দনীয় আমল? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের মাল
নিজের জানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়া তার চেয়েও বেশি পছন্দনীয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বললেন, কিন্তু সেই ব্যক্তি যে নিজের জান মালকে নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে, এই ব্যক্তিটা বাদ। তার মানে মোহতারাম বুজুর্গ ও দোস্ত, আমরা বুঝতে পারলাম যে জিলহিজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমাদেরকে রোজা রাখা উচিত। আমরা যদি না রাখতে পারি তো কমসে কম 9 তারিখের রোজা যেন অবশ্যই আমরা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা দিন রোজা রাখাকে হারাম করেছেন। কটা দিন? 5টা দিন। নাম্বার 1 ঈদুল ফিতরের দিন, মানে ঈদের দিন। আর নাম্বার 2 হচ্ছে কোরবানির দিন, মানে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ। তাহলে 10, 11, 12, 13 আর ঈদের দিন। কদিন হলো? 5টা দিন। এই 5টা দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাকে হারাম করেছেন। এই 5টা দিনে প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জাতের মেহমান হয়, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান নামাজি হয়। ওই জন্য আল্লাহ পাক এই 5টা দিনে রোজা রাখাকে কি করেছেন? হারাম করেছেন। তাই আমরা এই জিলহিজ মাসের এই 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। যদি এগুলো না পারি তো কমসে কম 9 তারিখের আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এইসব কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।